আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব চরনগর গ্রামের এক ভয়ঙ্কর কাহিনী। এক চেয়ারম্যানের গল্প, যে মানুষ সুদের টাকায় লাখ লাখ টাকার গরু কিনে পুরো গ্রামকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু ঈদের রাতেই তার বাড়িতে এমন কিছু ঘটেছিল যা আজও সেই গ্রামের মানুষ ভুলতে পারেনি। কেন ঈদের আনন্দ মুহূর্তেই আতঙ্কে বদলে গিয়েছিল? কেন গভীর রাতে চেয়ারম্যানের বাড়ি থেকে ভেসে আসছিল ভয়ঙ্কর চিৎকার? আর কেন গ্রামের বৃদ্ধ ইমাম বারবার বলছিলেন, হারাম টাকায় ইবাদত কবুল হয় না? শেষ পর্যন্ত কি হয়েছিল? চলুন শুরু করা যাক আজকের শিক্ষণীয় গল্প। চরনগর গ্রামের চেয়ারম্যান ছিল মকবুল হোসেন। একসময় সে ছিল সাধারণ ব্যবসায়ী, কিন্তু কয়েক বছরের মধ্যেই সে হয়ে গেল এলাকার সবচেয়ে ধনী মানুষ। বড় বাড়ি, দামি গাড়ি, 10 জন দেহরক্ষী, সব কিছু ছিল তার। কিন্তু গ্রামের মানুষ জানত, তার অধিকাংশ টাকাই এসেছে সুদ আর গরিব মানুষের সর্বনাশ থেকে। মকবুল গ্রামের অসহায় মানুষদের সুদে টাকা দিত। কেউ সময় মতো টাকা ফেরত দিতে না পারলে তাদের জমি দখল করে নিত। কত পরিবার যে পথে বসেছিল তার হিসাব কেউ জানত না। কিন্তু মকবুল এসব নিয়ে কখনো ভাবত না, বরং সে অহংকার করে বলতো, টাকা থাকলে সব হয়। কোরবানির ঈদ সামনে। হঠাৎ একদিন বাজারে খবর ছড়িয়ে পড়ল, চেয়ারম্যান মকবুল নাকি 25 লাখ টাকার বিশাল গরু কিনবে ঢাকার গাবতলী হাট থেকে। পুরো গ্রাম অবাক। মানুষ বলাবলি করছিল, এত বড় কোরবানি এই গ্রামে কখনো হয়নি। মসজিদের ইমাম হজরত মৌলানা আবদুল্লাহ একদিন মকবুলকে শান্তভাবে বললেন, চেয়ারম্যান সাহিব, কোরবানি শুধু দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয়। মকবুল হেসে বলল, হুজুর, মানুষ যেন দেখে আমি কত বড় লোক। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তিনি শুধু বললেন, অহংকার আল্লাহ পছন্দ করেন না। গাবতলী গরুর হাটে গিয়ে মকবুল সত্যি বিশাল এক কালো গরু কিনল। গরুটির চোখ ছিল অদ্ভুত, যেন গভীর কিছু লুকিয়ে আছে। গরু কেনার সময় এক বৃদ্ধ লোক মকবুলের কাছে এসে বলল, বাবা, হারাম টাকায় কোরবানি করো না, এতে বরকত নেই। মকবুল রেগে গিয়ে বলল, ভিক্ষুকের মতো কথা বলতে এসো না। বৃদ্ধ শান্তভাবে বললেন, অহংকার মানুষের পতন ডেকে আনে। এরপর লোকটি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বৃদ্ধকে পরে আর কেউ খুঁজে পেল না। গরু বাড়িতে আনার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল। রাত হলেই গরুটি অস্থির হয়ে উঠত, বারবার আকাশের দিকে তাকিয়ে গর্জন করত। চেয়ারম্যানের ছোট ছেলে রায়হান এক রাতে ভয় পেয়ে বলল, আব্বু, গরুর চোখ লাল হয়ে যায় কেন? মকবুল রেগে গিয়ে ছেলেকে চুপ করিয়ে দিল। কিন্তু সেই রাতেই বাড়ির এক কর্মচারী দাবি করল, সে নাকি দেখেছে গরুর পাশে সাদা কাপড় পরা এক বৃদ্ধ দাঁড়িয়েছিল। এ কথা শুনে বাড়ির সবাই ভয় পেয়ে গেল। পরদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব চেয়ারম্যানের বাড়িতে এলেন। তিনি বললেন, তওবা করুন চেয়ারম্যান সাহেব, মানুষের হক ফিরিয়ে দিন। মকবুল এবারও হাসল। হুজুর, এইসব দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। ইমাম সাহেব বললেন, আল্লাহ সময় দেন, কিন্তু ছাড় দেন না। এই কথাটা শুনে আশেপাশের মানুষ কেঁপে উঠল। ঈদের আগের রাত, চারদিকে আনন্দ, মানুষ তাকবীর পড়ছে, কিন্তু চেয়ারম্যানের বাড়িতে যেন অদ্ভুত ভারী পরিবেশ। হঠাৎ গভীর রাতে এক ভয়ঙ্কর শব্দ, গরুর খামারের দিক থেকে চিৎকার ভেসে এলো। সবাই দৌড়ে গেল। দেখে সবাই হতবাক। বিশাল গরুটি রশি ছিঁড়ে ফেলেছে, চোখ দুটো অস্বাভাবিক লাল, আর মকবুল চেয়ারম্যান মাটিতে পড়ে কাঁপছে।
সে আতঙ্কিত কণ্ঠে বলছিল, ওই বৃদ্ধ আমাকে ডাকছি। তার শরীর জ্বরে পড়ছিল। সে চিৎকার করে বলতে লাগল, আমার জমিগুলো ফিরিয়ে দাও, মানুষগুলোর কান্না থামাও। গ্রামের মানুষ ভয়ে স্তব্ধ হয়ে গেল। সকালে ঈদের নামাজের আগে খবর এলো, চেয়ারম্যান মকবুল স্ট্রোক করেছে। তার মুখ বেঁকে গেছে, কথা বলতে পারছে না। যে মানুষ একসময় অহংকার করত, সে এখন অসহায়ের মতো বিছানায় পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তার সেই 25 লাখ টাকার গরুটি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। কোরবানি আর হল না। গ্রামের মানুষ বলাবলি করতে লাগল, হারাম টাকায় ইবাদাত কবুল হয় না। কয়েক মাস পর মকবুল অনেক বদলে গেল। সে গ্রামের মানুষদের জমি ফিরিয়ে দিতে শুরু করল। একদিন মসজিদে এসে কান্না করে বলল, আমি বুঝেছি, টাকা নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল। ইমাম সাহেব বললেন, যে সত্যিকারের তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শিক্ষা দেয়, হারাম টাকা দিয়ে কখনো ইবাদত কবুল হয় না। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর মানুষের হক নষ্ট করলে একদিন না একদিন তার হিসাব দিতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং অহংকার থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। গল্পটি শিক্ষণীয় মনে হলে ভিডিওটি শেয়ার করুন, আর ইসলামী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।